অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে এক গরিব মানুষ থাকত। তার নাম ছিল গোপাল। গোপাল খুব কষ্ট করে দিন কাটাতো, কিন্তু তার একটা বড় শখ ছিল ইলিশ মাছ খাওয়া। ইলিশ মাছ দেখলেই তার জিভে জল চলে আসতো। আহা, যদি একদিন পেট ভরে ইলিশ মাছ খেতে পারতাম। একদিন সকালে গোপাল বাজারে গেল। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে সে এক হাঁড়ি ভর্তি ইলিশ মাছ কিনল। মাছগুলো দেখে তার মন ভরে গেল। আজকে আর কেউ আমাকে আটকাতে পারবে না। গরম ভাত আর ইলিশ মাছ দিয়ে আজ পেট ভরে খাবো। গোপাল হাঁড়িটা মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তার বাড়ি যেতে হলে একটা ঘন জঙ্গলের রাস্তা পার হতে হতো। সন্ধে নেমে আসছিল, জঙ্গলের চারপাশ অন্ধকার হয়ে গেল। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক ভয়ঙ্কর ভূত বেরিয়ে এলো। তার চোখ লাল, মুখে অদ্ভুত হাসি। এই লোক, দাঁড়া, তোর মাথার হাঁড়িতে কি আছে? ভূতবাবু, এতে ইলিশ মাছ আছে, বাজার থেকে কিনে বাড়ি নিয়ে যাচ্ছি। ভূত ইলিশ মাছের কথা শুনে খুব লোভে পড়ে গেল। ইলিশ মাছ, আমি অনেক দিন মাছ খাইনি, সব মাছ আমাকে দিয়ে দে। ভূতবাবু, আমি অনেক কষ্ট করে এই মাছ কিনেছি, সব দিয়ে দিলে আমি কি খাবো? গোপাল খুব বুদ্ধিমান ছিল। সে ভাবল, ভূতকে বোকা বানিয়ে যদি মাছগুলো বাঁচানো যায়। ভূতবাবু, এই মাছ কিন্তু খুব গরম, এখনই খেলে আপনার জিভ পুড়ে যাবে। চলুন নদীর ধারে গিয়ে ঠান্ডা করে খাই। ভূত লোভে পড়ে গোপালের কথা বিশ্বাস করল। দুজনেই নদীর দিকে যেতে লাগল। নদীর কাছে পৌঁছেই গোপাল বলল, ভূতবাবু, আপনি আগে নদীতে মুখ ধুয়ে আসুন, আমি ততক্ষণ মাছগুলো সাজিয়ে রাখছি। ভূত নদীর দিকে গেল, আর সেই সুযোগে গোপাল হাঁড়ি নিয়ে দৌড়ে পালালো। ভূত ফিরে এসে দেখল, না আছে গোপাল, না আছে ইলিশ মাছ। ধুর, লোকটা আমাকে বোকা বানিয়ে মাছ নিয়ে পালিয়ে গেল। এদিকে গোপাল দৌড়ে বাড়ি পৌঁছে গেল। তারপর গরম ভাতের সঙ্গে মজা করে ইলিশ মাছ খেলো। আহা, কি মজা! এত মজার ইলিশ মাছ আমি অনেক দিন খাইনি। সেই দিন থেকে জঙ্গলের ভূত বুঝল, লোভ করলে অনেক সময় বোকা হতে হয়। গল্পের শিক্ষা, লোভ করলে মানুষ অনেক সময় বুদ্ধি হারিয়ে ফেলে।